হ্যালো ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালোই আছেন। তো আমি আজকে আপনাদেরকে যে বিষয়টা দেখাবো সেটা হচ্ছে যে আপনারা কীভাবে ব্লগারে একটি ওয়েবসাইট তৈরি করবেন। আসলে বিষয়টা হচ্ছে যে আপনারা অনেকেই হোস্টিং পারচেস করে দেন, সেই হোস্টিংয়ে ওয়েবসাইট করার মতো সামর্থ্য অনেকজনের থাকে না। সো আমি যেটা দেখাবো সেটা হচ্ছে ব্লগারে কীভাবে ফ্রিতে আপনারা একটি ওয়েবসাইট তৈরি করতে পারবেন খুব সহজে। তো বিষয়টা জানার জন্য ভিডিওটা অবশ্যই A to Z কন্টিনিউ করতে থাকবেন, কারণ আপনি ভিডিওটি কোথাও টেনে টেনে দেখলে অনেক কিছু মিস করে ফেলতে পারেন। তো আজকের ভিডিওটি শুরু করার পূর্বে যারা এখনও পর্যন্ত আমাদের ভিডিও স্টুডিও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা এখনই সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থেকে নোটিফিকেশন বেল আইকনটা অন করে দিন। এতে করে আমাদের আপডেট দেওয়ার সমস্ত নিত্য নতুন ভিডিওর নোটিফিকেশন আপনি পেয়ে যাবেন সবার আগে। তো চলুন আর কথা নয়, আমরা মূল আলোচনায় চলে যাই। তো আমাদের আলোচনার বিষয় ছিল যে আমরা কিভাবে একটি ব্লগার ওয়েবসাইট তৈরি করতে পারি। সো ব্লগার ওয়েবসাইট তৈরি করার জন্য প্রথমে আমাদেরকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করতে হবে। লাইক আমি আমার ব্রাউজার ওপেন করে নিচ্ছি। নেওয়ার পর এখানে আপনাকে সার্চ করতে হবে ব্লগার, অথবা blogger.com-এ ভিজিট করতে হবে। সো আমি ব্লগার লিখলাম, লেখার পরে সিম্পলি এখান থেকে সার্চ করলাম। সো সার্চ করলে প্রথমে আমার কাছে এই রেজাল্টটি চলে আসছে। সো এখানে দেখাচ্ছে blogger.com। সো এই লিঙ্কটার উপরে আপনাকে ক্লিক করতে হবে। সো আপনি এই লিঙ্কটা চাইলে এখানে ক্লিক করেও ভিজিট করতে পারেন, বা চাইলে আপনি blogger.com লিখে ডিরেক্ট ভিজিট করতে পারেন। তো আমি এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলে আমার কাছে এই যে ব্লগারের যে অফিসিয়াল পেজটি, সেই পেজটি চলে আসবে। সো এখান থেকেই আমরা আসলে আমাদের ওয়েবসাইট তৈরি করব। সো ওয়েবসাইট তৈরি করার জন্য আগে এই blogger.com-টাকে তো জানতে হবে। সো blogger.com-টা A to Z ঘুরে দেখবো আমরা আসলে blogger.com দিয়ে কী কী করা সম্ভব, বা ব্লগারে আমাদের একটি ওয়েবসাইট থাকলে আমরা সেটা দিয়ে কী কী কাজ করতে পারবো বা কোনটা করতে পারবো না। সো এই বিষয়গুলো A to Z আমরা এখান থেকে দেখার চেষ্টা করব। সো আমাদের যখন এগুলো দেখা হয়ে যাবে তখন আমরা একেবারে উপরের দিকে স্ক্রল করে চলে যাব। যাওয়ার পর এই যে এখান থেকে ক্রিয়েট ইউর ব্লগ, সো এটাতে ক্লিক করব। সো ক্রিয়েট ইউর ব্লগে ক্লিক করার পর আপনাকে আপনার জিমেইলের যে লিস্ট আছে, অর্থাৎ এই ব্রাউজারে আপনার যে জিমেইলগুলো লগ ইন করা থাকবে সেই জিমেইলগুলোতে নিয়ে আসবে। সো এখান থেকে আপনি কোন জিমেইলটা দিয়ে আপনার ব্লগার্স ওয়েবসাইটটি করতে যাচ্ছেন সেই জিমেইলটাকে সিলেক্ট করবেন। সো আমি আমার জিমেইলটিকে সিলেক্ট করে নিচ্ছি। সো জিমেইলে ক্লিক করার পর আপনার পাসওয়ার্ড চাইতে পারে জিমেইলে। সো পাসওয়ার্ডটাকে দিলেই আপনাকে এই পেজে নিয়ে আসবে। সো এখান থেকে আপনার ব্লগারের একটি নাম দিতে হবে, অর্থাৎ আপনার ওয়েবসাইটের একটা নাম দিতে হবে বা টাইটেল দিতে হবে। সো আপনি কি রিলেটেড ওয়েবসাইট বানাতে যাচ্ছেন। সো আমি এখানে একটা নাম দিচ্ছি। সো আমি এখানে নাম দিলাম বিডি স্টুডিও। সো আমাদের চ্যানেলের নামটি আমি এখানে দিয়ে দিলাম। দেওয়ার পরে সিম্পলি নেক্সটে ক্লিক করতে হবে। এখান থেকে আপনি সাইটের টাইটেলটা অবশ্যই ইউনিক দেওয়ার চেষ্টা করবেন। যখন ইউনিক আপনার নামটা হয়ে যাবে তখন আপনি নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পরে এখন আপনাকে ইউআরএল বা অ্যাড্রেস চয়েস করতে হবে। সো এখান থেকে আপনি কোন অ্যাড্রেসটা নিতে চাচ্ছেন সেই অ্যাড্রেসটা এখন আপনাকে এখানে দিতে হবে। সো এখানে দেখাচ্ছে ইউ অলসো কাস্টম ডোমেন লেটার, মানে এই ডোমেনটাকে সিলেক্ট করার পরেই আপনি কাস্টম ডোমেন সেট করতে পারবেন। কিন্তু এখানে ডোমেন না দিয়ে আপনি ডিরেক্ট কাস্টম ডোমেন কিন্তু সেট করতে পারবেন। এখানে অবশ্যই আপনাকে একটা ডোমেন দিতে হবে। সো এখানে আমি একটা ডোমেন দিচ্ছি। সো অবশ্যই এখানে ডোমেনটা অ্যাভেলেবেল থাকতে হবে। এই ডোমেন দিয়ে অলরেডি কেউ যদি ওয়েবসাইট তৈরি করে থাকে, ব্লগার ওয়েবসাইট, সেক্ষেত্রে আপনি কিন্তু এই ডোমেনটা নিতে পারবেন না। সো আমি এখানে দিলাম বিডি স্টুডিও 247। দেওয়ার পর এখানে দেখাচ্ছে দিস ব্লগ অ্যাড্রেস ইজ অ্যাভেলেবেল। সো আমার এই ব্লগ অ্যাড্রেসটা কিন্তু অ্যাভেলেবেল আছে। তো আমার ওয়েবসাইটের ঠিকানা হবে bdstudio247.blogpost.com। সো আমার ব্লগার ওয়েবসাইটটির ঠিকানা কিন্তু এটা হবে। দেন এখান থেকে আমার যদি এই ঠিকানার এই অ্যাড্রেসটা ঠিক থাকে, দেন আমি এখান থেকে নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর এখানে আমার ডিসপ্লে নাম। সো এখানে যেটা দিতে হবে সেটা হচ্ছে যে আপনি আপনার ইউজারদের কাছে, মানে আপনি যখন কোনো পোস্ট করবেন সেই পোস্টটা যখন কেউ পড়বে তখন সেখানে নাম কি দেখাবে, অর্থাৎ ব্লগ পোস্টের নামটা, মানে ব্লগ পোস্টটা যে থাকবে সেটা ব্লগটার নামটা কি থাকবে। সো এখানে আপনি একটা ডিসপ্লে নাম দিয়ে দেবেন। সো এখানে আমি নাম দিচ্ছি বিডি স্টুডিও। সো বিডি স্টুডিও দেওয়ার পর এখান থেকে সিম্পলি ফিনিশে ক্লিক করতে হবে। তার আগে আপনি আপনি যেগুলো দিয়েছেন সেগুলো সম্পর্কে একটু শিওর হয়ে নেবেন যে আপনি সবগুলো ঠিকঠাকভাবে দিয়েছেন। যদি আপনার সবগুলো ঠিকঠাকভাবে দেওয়া না হয়ে থাকে, দেন এখান থেকে প্রিভিউতে ক্লিক করলে আপনি ব্যাগে চলে আসতে পারবেন। সো এখান থেকে সেমভাবে আবার নেক্সটে ক্লিক করলে আপনি আগের পেজে যেতে পারবেন। দেন এখান থেকে আপনি আবার যেটা আপনার মিসিং হয়ে গেল, আমার কিন্তু ডিসপ্লে নামটা মিসিং হয়ে গেছে। সো ডিসপ্লে নামটা আবার দিতে হবে। সো ডিসপ্লে নাম দেওয়ার পর এখান থেকে আমি ফিনিশে ক্লিক করব, এবং ফিনিশে ক্লিক করলে এখান থেকে প্রসেসিং হচ্ছে। সো প্রসেসিং হওয়ার পর অল্প সময়ের মধ্যেই কিন্তু আমার একটি ওয়েবসাইট ক্রিয়েট হয়ে গেল। এখন আমি এই ওয়েবসাইটটার মাধ্যমে আমার অনেক কন্টেন্ট বা পোস্ট, যে কোনো কন্টেন্ট বা পোস্ট কিন্তু শেয়ার করতে পারবো আমার ভিজিটরদের কাছে। সো আমি আমার ভিজিট ব্লগে ক্লিক করি যদি। সো ভিজিট ব্লগে ক্লিক করলে এখান থেকে এই যে আমার ব্লগটাতে ভিজিট হচ্ছে। তো এটা কিন্তু আমাদের ব্লগ সাইট একটা তৈরি হয়ে গেল। এখন আমরা এই ব্লগ সাইটটাকে বিভিন্নভাবে কাস্টমাইজড করে
দেন ইউজ করতে পারবো, বা থিম চেঞ্জ করতে পারবো, বা বিভিন্ন যে সেটিংগুলো আছে সেগুলো আমরা একটার পর একটা কাস্টমাইজ করতে পারবো। তো এখন যেহেতু আমাদের ব্লগার ওয়েবসাইটটি তৈরি হয়ে গেল, আমরা কিছু কথা বলি নাই। সো এখান থেকে আপনাকে ওয়েবসাইট হোস্ট করার জন্য সাধারণত কিন্তু টাকা দেওয়া লাগে। যে কোনো কোম্পানির কাছ থেকে আপনি যখন হোস্টিং কিনবেন, মানে 1 জিবি কিনেন বা 500 মেগাবাইট কিনেন বা 5 জিবি 10 জিবি যখন কিনবেন, তখন কিন্তু আপনাকে টাকা দিতে হবে প্রত্যেক মাসে। সো এখানে আপনি ব্লগারে যখন কোনো ওয়েবসাইট তৈরি করবেন, সেখানে কিন্তু আপনার কোনো ডিস্ক স্পেসের জন্য কোনো টাকা দিতে হবে না। এখানে আপনার একটি টাকাও দিতে হবে না কোনো কোম্পানিকে, বা কাউকে আপনার একটি টাকাও কিন্তু দিতে হচ্ছে না। সো এখান থেকে কিন্তু আপনি সম্পূর্ণ বিনামূল্যে একটি ওয়েবসাইট তৈরি করতে পারতেছেন। এবং আপনি চাইলে এখান থেকে কিন্তু অ্যাডসেন্স নিতে পারবেন। এই যে আর্নিং নামে সেকশনটি, এটার মাধ্যমে কিন্তু আপনি অ্যাডসেন্স গ্রহণ করতে পারবেন এখান থেকে। সো এখান থেকে আপনি সব কিছুই করতে পারবেন, কিন্তু যখন আপনার ওয়েবসাইটটি প্রফেশনাল বা বড় ওয়েবসাইট হয়ে যাবে, তখন এখান থেকে আপনি সরিয়েও নিতে পারেন। বা আপনি যদি চান যে কোনো হোস্টিং ওয়েবসাইট বা কোনো সার্ভারে সরিয়ে নেবেন, সেক্ষেত্রে আপনি কিন্তু খুব সহজেই নিতে পারবেন। তো আমরা যারা বিগিনার বা ছোটোখাটো ওয়েবসাইট তৈরি করতে চাই, ব্লগার ওয়েবসাইট বা ব্লগ পোস্ট ওয়েবসাইট বা ওয়ার্ডপ্রেসের মতো ছোটো ওয়েবসাইট যারা তৈরি করতে চাই, তখন তারা প্রথমে চেষ্টা করবো যে আমরা ব্লগারে একটি ওয়েবসাইট তৈরি করার জন্য। সো ব্লগারে যখন ওয়েবসাইট তৈরি করব, তখন কিন্তু আমাদের মান্থলি কোনো কস্ট লাগবে না। সো আমরা যদি একটি আমাদের যে ডোমেনটা হয়েছে সেটা হচ্ছে এই ডোমেনটি। সো এখানে আমরা চাইলে একটি কাস্টম ডোমেন কিন্তু খুব সহজে সেট করে নিতে পারি। তো যখন আমরা এখানে কাস্টম ডোমেন সেট করে নেব বা ওয়েবসাইটে বিভিন্ন কাস্টমাইজেশনগুলো করব, তখন কিন্তু আমাদের এটা ব্লগার ওয়েবসাইটের মতো আর দেখাবে না। তখন কিন্তু আমরা আমাদের এটা এই ওয়েবসাইট থেকে একটা প্রফেশনাল ওয়েবসাইটের লুক দিতে পারবো। দেন যখন আমরা আমাদের ওয়েবসাইটটিকে প্রফেশনাল লুক দিতে পারবো, তখন কিন্তু আমাদের ওয়েবসাইটটি দিনে দিনে গ্রো করতে থাকবে। আর আমাদের ওয়েবসাইটে যখন গ্রো হতে হতে এমন একটা পর্যায়ে চলে যাবে যে আমাদের ওয়েবসাইটটি অনেক বড় পরিমাণে মানে বড় একটি ওয়েবসাইট হয়ে গেছে বা অনেক পরিমাণ ভিজিটর আসতেছে, তখন আমরা আমাদের ওয়েবসাইটটিকে যে কোনো মুহূর্তে কিন্তু ওয়ার্ডপ্রেসে মুভ করতে পারি বা ট্রান্সফার করতে পারি। আর ওয়ার্ডপ্রেসে ট্রান্সফার করার পর আমাদের ওয়েবসাইটটিকে আমরা আজীবনের জন্য কিন্তু চালাতে পারি বা ব্যবহার করতে পারি। তো আশা করি আমি আপনাদেরকে সুন্দরভাবে বোঝাতে পেরেছি যে আমরা কিভাবে একটি ব্লগার ওয়েবসাইট তৈরি করতে পারি। তো যদি বুঝতে কোথাও কোনো রকম সমস্যা হয়ে থাকে, অবশ্যই ভিডিওটিতে একটি কমেন্ট করে জানাবেন। তো আজ এ পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী টিউটোরিয়ালে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সে প্রত্যাশা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।